স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করেছেন ৩ উপদেষ্টা। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। যশোরের যে ভবদায় জলাবদ্ধতার সমস্যা, সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আজকে অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টারা আজকে ভবদায় এলাকা পরিদর্শন করেছেন। তারা স্বচক্ষে দেখেছেন, আসলে এই অঞ্চলে মানুষের দুর্ভোগের বিষয়টা দেখেছেন এবং পরিদর্শন শেষে তারা একটা ব্রিফিং করেছেন। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা মহোদয় বলেছেন যে এই অঞ্চলের মানুষের সবার কথা শুনে তার সবার মতামতের ভিত্তিতে আসলে তারা ভবদায়ের যে দলবদ্ধতা তার স্থায়ী সমাধান করতে চান এবং সেই লক্ষ্যে তারা কিন্তু ইতিমধ্যে কাজও শুরু করেছেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমডাঙ্গা খাল সংস্কারের খননের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলবে। এছাড়া পানি সেচের মাধ্যমে পানি সরানো হয়েছে, যার ফলে এবছর কিন্তু প্রায় 17,000 হেক্টর জমিতে এই অঞ্চলের মানুষ ধান করতে পেরেছে। এবং উপদেষ্টা যেটা বলেছেন যে সামনে যে বর্ষা আছে, বর্ষা মৌসুমে যেন ভোগান্তিতে না পড়ে, সেজন্য এই ভোগান্তি কমাতে 3টি নদীকে নতুন করে খনন করা হবে, যাতে জলাবদ্ধ এলাকার পানি বের হয়ে যেতে পারে। এবং তিনি আরো জানিয়েছেন যে ভবদাল এলাকার মানুষের এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে সময় যে প্রকল্প চলবে সে সময় দুর্ভোগ আরো বাড়বে, সেজন্য এই অঞ্চলের মানুষকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে এবং এখানকার বিদ্যুতের মূল্য সাশ্রয়ী করে দেওয়া হয়েছে, যাতে স্থানীয় উদ্যোগে পানি সেচের মাধ্যমে জলাবদ্ধতা কমানো যায়। এবং এখানকার যে জনগণ, যে ভুক্তভোগী মানুষ, তারা বলেছিল যে এখানে ক্ষুদ্র ঋণের একটি জটিলতা আছে, তারা এই ক্ষুদ্র ঋণের এবং কৃষি ব্যাংকের ঋণের থেকে মুক্তি চান। বা উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে ইতিমধ্যে ক্ষুদ্র ঋণের বিষয়ে রেগুলেটরির সাথে কথা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে এবং কৃষি ব্যাংকের যে ঋণের বিষয়টি সেটি কিন্তু তারা দেখবেন। এবং এই এলাকার যে গৃহীত প্রকল্প, সেই প্রকল্প এর আগে কিন্তু 650 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পে কিন্তু অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে উপদেষ্টা বলেছেন যে পূর্বের অনিয়ম তদন্ত করে যদি কাজ করতে হয় তাহলে 1 বছরের বেশি সময় লাগবে। তারা একই সাথে কাজ করতে চান, পূর্বের অনিয়মের তদন্ত হবে এবং নতুন প্রকল্প নেওয়া হবে, যাতে এই অঞ্চলের মানুষ তাদের ভোগান্তি থেকে মুক্তি পান। যশোর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে।